পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে। এই এই আবার পড়ে গেল। ওঠো 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 ওঠো, এই যে ওঠো। চেষ্টা করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। ঘড়িতে 8:57 বাজে। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখন মানে কাজকর্ম সমস্ত হয়ে গেছে, চাটা খাওয়া গেছে। এখন যাবো উপরে গিয়ে স্নান পুজোটা করে নেবো। তারপরে এসে রান্নাবান্না আছে, আজকে তাড়াতাড়ি একটু রান্নাবান্নাগুলো সারবো। তো চলো আর কাজগুলো সেরে নিই, বাকি কাজগুলো। মুসুর ডাল সেদ্ধ হচ্ছে, ডাল সেদ্ধ চাপিয়েছি। আর এখানে মামা করছে পড়াশোনা। ওর আসবে 11টা, 11:30 স্যার আসবে, তো ইংলিশ স্যার, ইংলিশ পড়ছে। আর পুচকুটা ঘুমিয়েছে, বম্মার ঘরে গিয়ে ঘুমাচ্ছে। আমি এখন বানাবো মোচা, আজকে ডাল, মোচা, ঘন্ট এসবই করবো নিরামিষ। মটর শাকটা করবো। পুচকু সোনা ঘুমাচ্ছিল, জেঠুর বাড়িতে আসলো, এসে একটু খাওয়াচ্ছি এখন। ও সকালবেলা মুড়িগুলো খেলো, খেয়ে এখন খাচ্ছে কলা। মামা এই জি 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 দিদিভাইকে দেখো। বলো 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 কলা। ওই 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 কলা খেতে ভালোবাসে। কলা আর মৌসুম দিয়ে একটু রান্না করবো। দিকে মোটের সিটি করছে, ডাল হয়ে গেছে, মোটের সিটি করছে। এখানে মোচা সেদ্ধ হয়ে গেছে, মোচাটা কেটে আমি সেদ্ধ করা হয়ে গেছে। আর মোচাটা আমি নারকেল কুড়িয়ে করবো। আর এখানে হচ্ছে শাক, মটরের শাক। দেখো এই মোচার মধ্যে আলুটা ভাজা হচ্ছে। আর এখানে মোচা চটকানো হয়ে গেছে। মোচাটা হয়ে গেলে রান্না মোটামুটি হয়ে যাবে। আমার জন্য আছে বিরিয়ানি, যে বের করে রাখলাম, ও খাবে। এখন করবো পুচকুকে স্নান। পুচকুকে স্নান করিয়ে তারপরে আবার ঘুমিয়ে পড়বো। স্নান করলে একটু, কারণ সকালে একটু ঘুমিয়েছি, তো আজকে একটু দেরি যেতে পারে। এখানে পুচকু আছে, যে বাড়ির ভিতরে আছে। 4 ঘন্টা রান্না হয়ে গেছে। আর এদিকে আমার সোনা চলে এসছে, পুচকু চলে এসছে, আমি স্নান করবো। এই যে আমার পুচকু ছোট মোচা খাচ্ছে, মোচা কিন্তু আলু দিলাম, একটু আলু খাচ্ছে। দেখো খাচ্ছে কিভাবে। হয়তো খাবে তুমি, তুমি হয়তো খাবে, হয়তো মোচা কিন্তু খাবে। সব সবজি দিই, আমাদের রান্না করে যা খাবার সবই ওকে দিই একটু করে। হ্যাঁ, তো এমনি ঝাল ফাল একটু কম দিয়ে হয়, যে খাবে খাবে। ভালো ভালো ভালো। আরেকটু খাবে, আরেকটু খাবে। দেখো আমাদের ঝাল মোচা ঘন্ট নিতেছে। কালকে করেছিলাম সজনে ডাঁটা, ওর জন্য মাছ করেছিলাম, আমাদের জন্য সজনে ডাঁটা করা হয়েছিল। ওই আলু, সজনে একটা সবজি দিলাম, ওই দিয়ে খেলো শুনলাম। আমার সোনামাকে নিয়ে, বড় সোনামাকে নিয়ে কোনোদিন জ্বালাতন হয়নি খাওয়া দাওয়া। ও তাই আমরা যা রান্না করেছি সবাই খেয়েছে, এবার এটাকে তাই। আলু খাবে, আলু খাবে, ভাত খাওয়ার সময় যাবো।
এই দেখো মোচার দিকে দেখাচ্ছে, এই যে এখানে মোচা আছে রাখা, এই যে এখানে মোচা রাখা আছে, ও তাকাচ্ছে। খাবে, তুমি আর খাবে। বলতে হয়েছে রায় দুটো, আর এদিকে মাকে খেতে দিচ্ছি। দিদি চলে এসছে কাজে, মার খাবার বেড়েছে, মাকে খেতে দিচ্ছি। আর সোনামা ঘুমিয়ে পড়েছে, পুচকু পুচকু ঘুমাচ্ছে, আর দিদিভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর পুচকু হলে ঘুমাচ্ছে। পুচকুকে খাইয়ে তবে আমি খাবো। দাদাও শুয়ে আছে, দুজনে শুয়ে আছে। ম্যাডাম ঘুমাচ্ছিলেন, উঠলেন, দেখো চুল বেঁধে দিয়েছে, ওর দিদিভাই চুল বেঁধে দিয়েছে, দুদিক থেকে কাটা দিয়েছে, চুল বেঁধে দিয়েছে। না এই দিদিভাইকে মারে না, কি হচ্ছে? ওর মাসিমণি, দিদিভাই তো না, মাসিমণি, মাসিমণি চুল বেঁধে দিয়েছে। দেখো 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 দেখো, ঘুমটা ভালো হয়েছে, দাদা মুডটা ঠিক আছে। আমার দিদিভাইকে একটু হামি দিয়ে দাও তো। এই বাবা, দিদিভাইকে মারছো কেন? একটু হামি দাও, দিদিভাইকে একটু হামি দাও, একটু হামি দাও। হ্যাঁ, একটু হামি দাও, হামি দাও। ও, ওটা করে না, ওরকম মারে না, একটা হামি দাও। বল একটু হামি দাও, দিদিভাইকে একটা হামি দাও মা। আচ্ছা, আমাকে একটা হামি দাও, আমার একটা হামি দাও তো, একটা হামি দাও তুমি, একটা হামি একটা 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 হামি দাও। বাবা, এখন ওকে খাওয়াবো, খাওয়ান দাওয়ান হয়নি, ওর খাওয়ান দাওয়ান হয়নি, এখন খাওয়াবো। দাঁড়িয়ে ভাত মাখিয়ে নিয়ে। এই যে 5:24 বাজে, সন্ধ্যা লেগে গেছে। পুচকুকে একটু মানে শাশুড়িমার কাছে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি এই যে দিচ্ছি সন্ধ্যা, নিচে ঘরে সন্ধ্যা দিয়ে তারপরে যাবো উপরে। সোনামার অবস্থায় আর আসবে পড়াতে। বেশি রাত হবে, ঠান্ডা লাগে বেশি বাইরে বেরোতে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নিচে ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, উপরে ঘরে সন্ধ্যা দেবো, জানলা যেগুলো সমস্ত চাট করবো। সোনামার স্যার আসবে, কম্পিউটার স্যার আসবে, তখন দেরি আছে, 8টার দিকে আসবে। আজকে সকালে একজন পড়িয়ে গেছে ইংলিশ স্যার, আর কম্পিউটার স্যার আসবে 8টার দিকে। অন্ধকার হয়ে গেছে সব। এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, আর আমার গোপালকে এখনো আনা হয়নি। গোপাল আছে গোপালের বন্ধুর বাড়িতে, বন্ধুর পাশে আছে। পৌষ মাসটা গেলে আনবো, পৌষ মাসের জন্য আনা হয়নি, পৌষ মাসের দেবে না, যাবিতে আছে। এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো বন্ধ করে তারপরে নিচে কিছুক্ষণ থেকে। ওই বাড়িতে আবার বোন এসছে, বোন মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছে, আর চলে যাবে। আমাদের বাড়িতে আজকে আর আসেনি, ওই বাড়িতে এসছে, ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যাবে। বোনের মেয়ের শরীরটা একটু খারাপ, পেটটা বারবার মানে পেটের একটু প্রবলেম হচ্ছে। তো চলো, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার নিচে গিয়ে মাম্মামকে একটু কম্পিউটারটা ধরবো, কম্পিউটার স্যার আসবে তো পড়াতে, সেগুলো একটু ধরে দেবো। সন্ধ্যার টিফিন মুড়ি চানাচুর, এই যে চানাচুর মুড়ি আর একটু চা। তার এই কাপটা না, এই যেখানটা ভেঙে গেছে, তাও আমি ছাড়তে পারছি না কাপটা, কারণ এটা আমি যখন পড়াতাম তখন আমার স্টুডেন্ট দিয়েছিল। এটা 12 বছর আগেকার কাপ, 12-13 বছর আগেকার। যখন পড়াতাম বিয়ের আগে। তুমি চিনবা না আমার দিদাবার নাম, না দিদাবাড়ি এদিকে, এখানকার না, দিদাবাড়ি এদিককার। চিনবা না, অনু নাম, অনু অঙ্কিতা নাম, বুঝলে?
ওই শক্তি আমার মরে পড়াতাম না, দেখালো কথা বলে না। দিয়ে কাপটা একটু ভেঙে গেছে, তা কাপটা ছাড়তে হচ্ছে না। ঘরে কিন্তু নতুন কাপ অনেক কটা আছে, তো বের করছি না, মানে এটা যতদিন চলবে এরকম। এখন চামড়ি খাবো, আর পুচকুটাকে নিয়ে গেল, পুচকুটাকে বম্মা নিয়ে গেল। কি করছো? হ্যাঁ, কি করছো? হয়ে গেছে সবকটা? কি কম্পিউটার সবকটা হয়ে গেছে পড়া? হুম, ঠোঁটটা ফেটে গেছে তাই না? এই দেখো পুচু সোনা চলে এসেছে। পুচু সোনা ঘরে চলে এসেছে, বম্মার ঘর থেকে ঘরে চলে এসেছে। আমি পুচু সোনা দেখো দুষ্টু, খালি মুখ বাজাবে, দুষ্টু হয়েছে। এই যে ম্যাডাম, ও ম্যাডাম, পুচু, ও পুচু, পুচু, এই যে মামাম, ও বুনু, প্রিয়াংশী, ও বুনু, বুনু, মামাম, সোনা মা, এই যে 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 খাবার করতে হবে। এ মুখে দেয় না মা, মুখে দেয় না। এই যে কোথায় যাচ্ছ? পড়বে গো সোনা মা। না 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 না, পড়লে এদিকে আসো, এদিকে আসো। পড়বে রে, এই তো। তাহলে ভয় আছে কিন্তু। এই যে না, মামা নিয়ে তো দেখছি দাঁড়ানোর চেষ্টা করছে, দাঁড়ানোর চেষ্টা করছে। এই গ্রিল ধরে দাঁড়াই, জানবে গ্রিল ধরে দাঁড়াই। যা ওখানে দাঁড়াও, ওকে দে, ওখানে দাঁড়াক। আস্তে করে লাগবে মা। তুই ছাড়ো, একা দাঁড়াক, ওকে বসিয়ে দে, ওখানে বসিয়ে দে। হ্যাঁ, এবার দাঁড়াও, ওঠো সর না, দেখো ওঠো, এই যে ওঠো। চলে আসলো তো এদিকে। মামাম, ওই দেখো দেওয়াল ধরে এখন দাঁড়ানোর চেষ্টা করে, শুধু দাঁড়ানোর চেষ্টা করে। এই হয়েছে, এই যে কি হচ্ছে কি দেখো, পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে। এই আবার পড়ে গেল। ওঠো, এই যে ওঠো। চেষ্টা করছি। এক হাত দেওয়ালে দিল, এক হাত গ্রিলে দিল। যা ওখানে জানলা ধরে মাঝে দাঁড়ায় এইভাবে। আর আমাদেরকে কেউ মানে পাশে থাকলে না, আমাদেরকে ধরে দাঁড়ায়। দশটা বাজে ঘুরে দিই, 10:10 বাজে। আমার খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমার টাইমের মধ্যে খাওয়া 8টার সময় আমার খাওয়া গেছে, 8:05 এরকম বাজে তখন খাবো। আর তোমাদের দাদা গিয়েছে মার্কেটে, মেয়ে খায়নি, বাবা আসলে খাবে একবার। এখন রাতের বেলা গরম ভাত করছি, তার জন্য ও খায়নি। যে বাবা আসলে, আর মার্কেটের দিন না ভাতই দিয়ে আসলে বেশ রাত করে গরম ভাতে দিই, নাহলে অন্যদিন সন্ধ্যাবেলায় রুটিটা খেয়ে নেয় তাড়াতাড়ি। এখানে মুসুর ডাল দুপুরে করা হয়েছে, পেঁয়াজ ছাড়া করেছিলাম, একটু পেঁয়াজ দিয়ে সম্বর দেবো। আর গরম ভাত এই যে করছে এখানে। এটা ভোলা মাছ মাখিয়ে রেখেছি, একটু তন্দুরি মশলা টসলা সমস্ত কিছু দিয়ে। এটা হবে ফ্রাই, ভাজা করে দেবো গরম। মোচার ঘন্ট আছে দুপুরে, এই দিয়ে হয়ে যাবে। পুচকু এতক্ষণে ঘুমালো, দুষ্টুমি করে এতক্ষণে ঘুমালো। আগে ডালটা সোমবারে দেবো, তারপরে আমি মাছটা করবো, মাছটা লাস্টে ভাজবো, গরমও থাকবে। এই যে ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর মুসুর ডালটা সম্ভারা দিলাম। সারাদিন খাওয়া দাওয়ার পরে দুপুরে, মানে সারাদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন রাতের বেলায় মুসুর ডাল দিচ্ছি পেঁয়াজ দিয়ে সম্ভারা।
দিনের বেলা ইচ্ছা করে দিলাম না, টমেটো দিয়ে করেছিলাম তো, এর মধ্যে আর পেঁয়াজ টেয়াজ দিলাম না ইচ্ছা করে, কারণ কালকে অনেক পেঁয়াজ রসুন জিনিস টিস খাওয়া হয়েছে, তার জন্য আজকে ভাবলাম একটু হালকা পাতলাই করি। মোচাটা গরম করবো। এই যে মাছটা চাপিয়ে দিয়েছি, সমস্ত রান্না হয়ে গেছে, এবার মাছটা দেখা চাপালো। আর ধনে পাতা দিয়েছি তো একটু বেটে, তার জন্য কালারটা, কাঁচের যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, তার জন্য একটু সবুজ রঙের কালারটা এসছে। এখন একটু ঢেকে দেবো। এই যে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে, আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে করলে বাড়িতে বেশ সমুদ্রের মাছগুলো তো খেতে এরকম কিন্তু ভালো লাগে খেতে। আর এখন দেবো খেতে, তোমাদের দাদা চলে এসেছে, এখন দেবো খেতে গরম গরম মাছ ভাজা, ডাল, মোচা ঘন্ট দিয়ে খেতে দেবো। মেয়ে খাবে, তোমাদের দাদা খাবে, তাই জন্যে এইভাবে কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, ভালো লাগে কিন্তু। সমস্ত কাজ কমপ্লিট, রান্নাবান্না করে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে মেয়েরা কেমন খেলি মাম্মা, কি ওটা আদা গোছানো, ওই ড্রাই আদা না, শুকনো আদা, এটা বাড়িতে করে নেওয়া যায়। একটু বিট নুন, হ্যাঁ বিট নুন দিয়ে। কি ওটা কানের দাও তো আমাকে দুটো দেখি, কি ঝাঁজ আছে না, ঝাঁজ আছে ভালো তো কাশি হচ্ছে। আদা কোচানো এমনি খাবে দাও, শুকনো আদা এই না আমার কাছে নেই, একটা নেই। লবণ দিয়ে মিশানো না? তার জন্য তো তুমি খাবে লবণ মিষ্টি মিষ্টি। ক্লিপগুলো ক্যামেরা দিয়েছিল, যে কালারগুলো বিক্রি কুন্দুলি মাছটা খাওয়ার পর মুখটা নষ্ট হয়ে গেল, মাছটা খাওয়ার পর এটা কিন্তু মুখ নষ্ট হয়ে ভালো করে। এই যে 11টা 15 বাজে ঘুরিতে, আদাটা খেয়ে ঝাল লেগে গেল। তো 11টা 15 বাজে ঘুরিতে, আর ভিডিওটা কন্টিনিউ করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মধ্যে এটাই, নেক্সট ভিডিও নিয়ে পরের দিন। টাটা বাই বাই, গুড নাইট।